আজকে আমরা কথা বলবো যে কানাডাতে উইদাউট এলসি অ্যাপ্লাই করা যায় কিনা। আমার অ্যান্সার হচ্ছে অবশ্যই উইদাউট এলসি কানাডাতে অ্যাপ্লাই করা যায়। লাইক অস্ট্রেলিয়া বা ইউকে তে যেমন বলা আছে বা অনেক দেশে আছে, আমরা জানি যে নেদারল্যান্ড আছে, ডেনমার্ক আছে, যেখানে উইদাউট এলসি অ্যাপ্লিকেশনের কোনো অপশন নেই। বাট কানাডাতে কিন্তু উইদাউট এলসি অ্যাপ্লাই করা যায়। কানাডা কিন্তু কোথাও বলা নেই যে অ্যাপ্লিকেশনের জন্য আইএলটিএস অথবা টোয়েফেল অথবা পিটি এই টাইপের কোনো কোর্স লাগবেই, এরকম কোথাও বলা নেই। যদি এটা বলা থাকতো তাহলে কিন্তু উইদাউট আইএলটিএস এর কোনো স্টুডেন্ট কিন্তু তারা অ্যাডমিশন নিত না। এবং আরেকটা ভালো জিনিস যেটা হচ্ছে, আমরা পিনাকেল থেকে অনেক স্টুডেন্ট আমরা উইদাউট আইএলটিএস এর প্রায় 300-400 বেশি স্টুডেন্ট পাঠিয়েছি উইদাউট আইএলটিএস এর। বাট এইখানে কিছু টেকনিক আছে, টেকনিক না বলা যায় যে এখানে কিছু প্রসিডিউর আপনাকে মেনটেন করতে হবে। প্রথমে আমরা জেনে নিই উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে গেলে কিভাবে অ্যাডমিশন নেবে। কেউ যদি উইদাউট এসে ব্যাচেলার অ্যাপ্লাই করতে চায় বা মাস্টার্সে অ্যাপ্লাই করতে চায়, তাহলে কিন্তু ইউনিভার্সিটির একটা অপশন আছে যে প্রথমে ইএসএল, যেটা ইংলিশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অথবা ইএপি, যেটা এই টাইপের ব্রিজ প্রোগ্রাম, যেটা আপনাকে ল্যাঙ্গুয়েজের একটা কোর্স নিতে হবে মেন কোর্সের সাথে। তো কত দিনের ল্যাঙ্গুয়েজ করতে হবে এটা ডিপেন্ড করে আসলে ইউনিভার্সিটি। যখন আপনি আফটার গেটিং ভিসা বিদেশে যাবেন, তখন ইউনিভার্সিটি বা কলেজ আপনাকে একটা অ্যাডমিশন প্লেসমেন্ট টেস্ট নিবে, যেটার উপর বেস করে আপনার 2 মাস থেকে 8 মাসের ল্যাঙ্গুয়েজ কোর্স প্রোভাইড করতে পারে। এখন যেন অ্যাপ্লাই তো করা গেল, আসলে ভিসা হয় কিনা। উইদাউট এলসে আমি বলছিলাম একটু আগে যে আমরা কিন্তু অনেক স্টুডেন্ট পাঠিয়েছি উইদাউট এলসে। বাট উইদাউট এলসে যারা অ্যাপ্লাই করতে চান তাদেরকে কিছু জিনিস মেনটেন করতে হবে। কি কি মেনটেন করতে হবে? নাম্বার 1 হচ্ছে তাকে অবশ্যই ব্যাংক ব্যালেন্সটা স্ট্রং ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে। নর্মালি যদি আমরা কাউকে বলি যে 1 বছরের লিভিং কস্ট প্লাস 1 বছরের টিউশন ফি মিলায়ে 10 to 15 লাখ টাকা সারপ্লাস থাকলে গুড স্পন্সর বলি। বাট যারা আপনারা উইদাউট এসে অ্যাপ্লাই করতে চান, তাদের মাথায় রাখতে হবে ব্যাংকটা অনেক বেশি দেখাইতে হবে, যেন আপনি আপনার স্টাডি প্ল্যানে ক্লিয়ারলি মেনশন করতে পারেন যে আপনি জানেন বাংলাদেশে এই কোর্সটা হয়তো 20,000 থেকে 30,000 টাকায় করা যেত। সিমিলার কোর্সটা আপনি কানাডায় যে 5-6 লাখ টাকা খরচ করে কেন করবেন, সেটা যখন জোর দিয়ে কখন বলতে পারবেন যে আপনার বাবা মায়ের বা অথবা আপনার স্পন্সরের অনেক টাকা আছে, সো আপনি চান যে এই কোর্সটা ওইখানে যেয়ে করতে। যেন ওইখানে যেয়ে করলে সুবিধা যেটা হবে যে আপনি ক্লাস টাইমের বাইরে আপনি এনভায়রনমেন্ট আপনাকে হেল্প করবে কুইক আপনার যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যেটা ডেভেলপ করার জন্য। সো এটা কিন্তু আপনার স্টাডি প্ল্যানে সুন্দর করে মেনশন করতে হবে, তাহলে উইদাউট এলসি ভিসা হবে। পাশাপাশি আপনার যদি উইদাউট এলসি যখন অ্যাপ্লাই করবেন, তখন আপনি চেষ্টা করবেন যে, আমরা সবাই জানি যে কানাডাতে কিন্তু স্টেট ওয়াইজ ভিসাটা ডিপেন্ড করে। রিসেন্টলি ওদের নতুন যে রুলস হয়েছে, ক্যাপ বসানোর পরে ওরা কিন্তু বলে দিয়েছে যে অন্টারিওতে কতগুলো ভিসা দিবে, ব্রিটিশ কলম্বিয়াতে কতগুলো ভিসা দিবে। সো এই ক্ষেত্রে আপনি মাথা রাখবেন, আপনার এজেন্সি অথবা যদি নিজেও প্রসেস করেন, খেয়াল রাখবেন যে স্টেটে সবচেয়ে বেশি ভিসা রেশিও সেখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এবং রিসেন্টলি যদি কেউ কানাডা অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনারা চেষ্টা করবেন কলেজগুলোতে অ্যাপ্লাই না করতে। এখন কিন্তু কলেজগুলোর ভিসা রেশিও অনেক কম। সো আপনি যদি অ্যাপ্লাই করতে চান, আপনি চেষ্টা করবেন একটু দূরের ইউনিভার্সিটি, একটু ভালো ইউনিভার্সিটি, এবং অবশ্যই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন। সো ইএসএল দিয়ে যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন আপনি ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করবেন, ডিপ্লোমার জন্য অ্যাপ্লাই করবেন না। ইএসএল লিডিং টু ব্যাচেলার যদি হয় বা ইএসএল প্লাস ব্যাচেলার যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসার ফ্যাসিলিটিস অনেক ভালো থাকবে। আর একটা জিনিস আপনাকে মাথা রাখতে হবে, যখন আপনি আপনার স্টাডি প্ল্যানে বলছেন যে আপনার টাকার কোনো সমস্যা নেই, আপনি ইএসএল ওই দেশে যেটা 30,000 টাকায় করা যায় সেটা 5-6 লাখ টাকায় করতে চান, তখন আরেকটা জিনিস যদি আপনি করেন, সেক্ষেত্রে ভিসার ফ্যাসিলিটিস অনেক বাড়বে। সেটা হচ্ছে, আমরা সবাই জানি কানাডাতে টিউশন ফি 1 সেমিস্টারে দেওয়া যায়। কোনো কোনো ইউনিভার্সিটি পার্শিয়াল একটা টিউশন ডিপোজিট বলে 2,000 থেকে $5,000 পর্যন্ত নেয়। আপনি যখন উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করবেন, চেষ্টা করবেন যেন ফুল ইয়ারের টিউশন ফিটা পে করে দিতে পারেন। তাহলে কি হইলো, আপনি ব্যাংক ব্যালেন্স বেশি দেখাচ্ছেন, আপনি ফুল ইয়ারের টিউশন ফি পে করে দিচ্ছেন, পাশাপাশি আপনি স্টাডি প্ল্যানে এই দুইটা জিনিস মেনশন করছেন। ভিসা অফিসার তো আপনার স্টাডি প্ল্যানটা পড়ে ভিসা ডিসিশন দেওয়ার ক্ষেত্রে। তো তাকে যদি আপনি কনভিন্স করতে পারেন, যেহেতু কানাডার ইমিগ্রেশন রুলস বা কোথাও বলা নেই যে স্টুডেন্ট ভিসায় যাইতে গেলে আইএলটিএস ম্যান্ডেটরি, সো আইএলটিএস ওই দেশে বাংলাদেশে ল্যাঙ্গুয়েজ না করে ওই দেশে কেন করবেন, সেটা যদি আপনার স্টাডি প্ল্যানে ক্লিয়ার মেনশন করে ভিসা অফিসারকে কনভিন্স করতে পারেন, ভিসার পসিবিলিটিস অনেক ভালো। আমি আমার 22 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলে দিচ্ছি, আসলেই কানাডা উইদাউট আইএলটিএস এর ভিসা রেশিও ভালো হবে যদি আপনি এই জিনিসগুলো মেনটেন করতে পারেন। আপনি চেষ্টা করবেন ব্যাংক ব্যালেন্স ভালো দেখাইতে,
আপনি চেষ্টা করবেন ফুল ইয়ার টিউশন ফি পে করে দিতে, এবং আপনি চেষ্টা করবেন মোর দ্যান 6 মান্থের কোনো গ্যাপ থাকলে সেটা সুন্দর করে ক্লিয়ার করতে, এবং আপনি যে ল্যাঙ্গুয়েজটা বাংলাদেশে না করে কেন কানাডাতে করবেন, এইটা যদি আপনার ফাইন্যান্স প্রবলেম নেই আপনার, তাহলে কিন্তু ভিসাকে যদি কনভিন্স করতে পারেন ডেফিনেটলি ভিসার চান্স ভালো থাকবে। কানাডাতে কিন্তু কিছুদিন যাবৎ ভিসা রেশিও কম ছিল, এখন কিন্তু ভিসা রেশিও আসলেই ভালোর দিকে যাচ্ছে, এবং যত দিন যাবে তত ভিসা রেশিও ভালো থাকবে। কারণ কানাডা কিন্তু প্রত্যেক বছর 2.5 থেকে 3 লাখ স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা নেয়। মধ্যে 2-3টা বছর জাস্টিন ট্রুডোর সময়ে অনেক বেশি স্টুডেন্ট নেয়ার কারণে ওদের কিছু, টরন্টোতে আপনারা জানেন হয়তো অনেকে, যে অ্যাকোমোডেশন ক্রাইসিস হয়েছিল, কিছু জব ক্রাইসিস ছিল। এখন কিন্তু আমাদের যতগুলো স্টুডেন্ট আছে সবার সাথে আমি রেগুলার আমার যোগাযোগ আছে, এবং সবাই কিন্তু ভালো আছে, এখন জবের প্রবলেম নেই, ভিসা রেশিও ভালো। সো যদি এরকম কেউ থাকেন যে ইউএস এর জন্য, অনেকে ইউএসএ আমরা জানি লম্বা টাইম লাগছে, ইউএস এর ভিসা রেশিও কিন্তু ট্রাম্প আসার পর অনেক খারাপ। সো যদি কেউ এরকম থাকেন যে ইউএস এর জন্য লম্বা টাইম ওয়েট না করে আপনি কিন্তু কানাডার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আমাদের কাছে অনেকগুলো ইউনিভার্সিটি ডিরেক্ট এগ্রিমেন্ট আছে, এবং আমরা সবসময় বলি যে আমার এগ্রিমেন্ট না, স্টুডেন্টের চয়েসটা আমাদের কাছে আগে। সো যদি কেউ উইদাউট আইএলটিএস কানাডা অ্যাপ্লাই করতে চান, ফাইল সেট আপটা যদি অ্যাকুরেট হতে হয়, এবং যে জিনিসগুলো আমি মেনশন করলাম এগুলো যদি সুন্দর করে ফিল আপ করে এগুলো ফুলফিল করে দাঁড়াতে পারেন, ভিসার পসিবিলিটিস ভালো থাকবে। আমাদের পিনাকেল থেকে যদি কেউ অ্যাপ্লাই করেন, স্টাডি প্ল্যান যেটা, সেটাতে আমরা এক্সপার্ট হ্যান্ড দিয়ে প্রসেস করাই। সো যদি এরকম কেউ থাকেন যে আইএলটিএস ছাড়া আমরা জানি কানাডাতে ভিসা ইন্টারভিউ নেই, সো কেউ যদি অ্যাপ্লাই করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের আমি এখন রেগুলার আমাদের ধানমন্ডি ব্রাঞ্চে বসি, এটা শেখ জামাল মাঠের সাথে বে পার্ক হিটস, যেটা এইচএসবিসি ব্যাংকের বিল্ডিং বলে অনেকে। এই বিল্ডিং এর লিফটের 6-এ, শুক্রবার ছাড়া এবং গভর্নমেন্ট হলিডে ছাড়া সব দিনই কিন্তু সকাল 10টা থেকে 7টা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে। কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমাদের অফিসে চলে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।